বয়সে চাচার কোমরে জোর যদি এরকম হয় যৌবনকালে কিরকম কোমরে জোর ছিল তোমরা সবাই বলো। চাচাই তো পুরাই যুবক বয়সে পাও দিয়ে দিচ্ছে মনে হলো। ভিডিওটা যতবার দেখছি ততবারই হাসতে পেট ব্যথা হয়ে গেছে। চলো দেখে আসি। পরে করবে। এই আমি তো দিদি। ঠেলাও সামলা। এই শুনছো তুমি কোথায়? এই তো আমি এখানে আসছি। কি বলবা বলো? ওই দেখো প্রজাপতির বৌদির স্বামী কিভাবে উঠান ঝাড়ু দিতেছে। তো আমি করবো? ও বুঝি, একই বলে বউয়ের গোলাম। হ্যাঁ, এরই কয় বউয়ের চাকর। তোমার লেগে এখন ভাজা মাছা পুড়ে গেল। হ্যাঁ, খারাপ হলে আমাকে কিছু বলতে পারবে না, কারণ তুমি আমাকে দাঁড়িয়ে আনছো। হ্যাঁ রে ভাই, নিজেই বউয়ের গোলাম আর একজনের বলতেছে গোলাম। মেয়ের বিয়ের বয়স হলে বিয়ে না দিলে পরিণতি কি হয় চলুন আমরা সবাই যে দেখে আসি। লেটস গো। মাকে বিয়ের কথা এসে দেখুন মেয়ে কি কাণ্ড ঘটালো। বললো আঙ্গুর ফল খেতে চায়। মাকে কি বিয়ের কথা বলা যায়? জীবনে বাস্তবতার সত্য কটা কথা শুনে যান, উপকার পাবেন। অন্য কোথাও চইলা যাবি, এই দুনিয়ায় যাওয়ার জায়গার কথাগুলো কতটা সঠিক আপনারা কমেন্টে জানাবেন, কারণ তার কথা শুনে আমার মন ভরে গেছে। পাইবো, কিন্তু আমি যে সন্তান হারা হয়ে যাবো, আমার শূন্যস্থান পুরো। দোকানে বাকি খেতে গেলে কি হয় দেখতে থাকুন। দোকানে বাকি খাইতে আইয়া দেখুন কি বিপদে পড়ে গেলেন। কারণ এই ব্যক্তির কাছে দোকানদার আগে কিছু টাকা পাবে। দিলে তো আমার খরচাটা বাড়িয়ে। এই তুমি নাকি বিশালের বউ গালে চুমো খাইছো? হ্যাঁ খাইছি। তার কি হয়েছে? তুমি না কালকে রাতে স্বপ্ন দেখলা? তো আমি স্বপ্ন দেখছি দেখি তোমার চুমো খেতে হবে কেন? তুমি না আগে বিয়ের আগে খাইতা চুমো? হ্যাঁ স্বপ্ন দেখছি। তার কি হয়েছে? তাই তুমি সত্যি সত্যি চুমো খাবা? তাই বিয়ের আগে বলি নাই তোমার সব স্বপ্ন পূর্ণ করবো? হ্যাঁ, স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমার। বেটা তোর বাপের হৃদয় আন্তরিক বয়স হয় নাই বাইরে যাওয়ার লেগে অনুমতি ছাড়া। তোর কেমন হইব? হয়নি যে আমার পারমিশন ছাড়া বাইরে যাবে। বিশ্বাস না হলে জিজ্ঞেস করে দেয়। তোর বাবারই তো সাহস হয় না আমার কথার বাইরে গিয়ে চলা। তোর কিভাবে হবে? তাহলে কি মা বাবা কি বউ পাগলা? গাইস বিয়া করলে কি জ্বালানা হয়তো আপনি এই ভিডিওটা না দেখলে জীবনও বুঝবেন না। দেখতে থাকুন। মাথা মোটা বউকে নিয়ে খুব বিপদে আছি, কারণ বউ কথা না বুঝেই 3 নাম্বার ছাগলের বাচ্চার মতো চিল্লায় আর আমার মাথাটাকে নষ্ট করে। দেখুন কিভাবে স্বামীকে হেসরিয়ে বাইরে নিয়ে যাচ্ছে। একই বলে মাথা মোটা বউ। দাদাকে কিভাবে ভোদাই বানায় বৌদি, তোমরা সবাই দেখতে থাকো, আনন্দ পাবা। স্ত্রী পরকিয়া করে তার স্বামী জানার পরে বলল আবার যদি ফোন দেয় ওকে কেটে কুচি কুচি করে ফেলবো। এখন স্ত্রী উত্তর দিতেছে আর কোনোদিন তোমাকে আমি জানতেই দেবো না যে আমি পরকিয়া। হ্যাঁ, দাদা চালাকি করতে গিয়ে বৌদি রাতে কি বাড়িটা খাইলো দেখতে থাকো। দেখুন এই জায়গায় স্ত্রী প্রতিশোধ নিল কিভাবে। তার স্বামীর উপরে খেলার নাম বাহানায় তাকে এমন ভাবে বেল দিয়ে বাড়ি দিল, তার শরীরে কিভাবে পড়লো। প্রতিশোধ কিভাবে নেয়। এই শোনো, বৌদি দাদাকে কিভাবে অপমান করলো, এভাবে অপমানটা না করলেও পারতো। চলুন আমরা সবাই দেখে আসি কিভাবে অপমানটা করলো। হ্যালো মা, তোমার জামাই যদি তোমাদের বাড়ি যায় তাহলে ওকে বিছনায় শুতে দিও না। কেন মা, কি হয়েছে? কারণ তোমার জামাই গেলাম বিছনায় মতে। ওরে নিচে শোয়ার দিও, ও কিন্তু বিছনায় মতে। গোপন কথা কইয়া দিছে আর যাব না শ্বশুর বাড়িতে। ভাই তোমার বাগনি তোমার মতই হয়েছে, একদম তোমার মতো হয়ে কত সুন্দর। ও তাই আমার মতন বদমাশ হচ্ছে? না না, তোমার মতো কালো হয়ে যাচ্ছে। কি বলে এটা? খতম, বাই বাই, টাটা, গুড বাই। আরে আরে কি বলে? আমি তো অবাক। অন্য কোনো ছেলের সাথে কথা বলেছো তাহলে কিন্তু তোমার খবর আছে বলে দিলাম। পরের বার আমি তোমায় জানতেই দেবো না। কি বলে? ঠেলাও সামলা, তুমি বুঝো। দাদায় বৌদিকে খুশি করার জন্য কি কাজটা করতেছে দেখুন, ভবিষ্যতে কাজে লাগবে। এরকম একটা স্বামী যার কপালে জোটে তার কি সে কি কখনো রাগ করে থাকতে পারে? এই গানের মানেটা কি আপনারা কেউ বলতে পারেন? বললে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ, শুনতে থাকুন। প্রেমিকের গান শুনে প্রেমিকা পালিয়ে গেল কিভাবে দেখুন। 100 দৌড়, তার গানটা এতই সুন্দর। বৌদির হাত থেকে বাঁচার জন্য দাদা কি প্ল্যানটা করে চলুন দেখে আসি। লেটস গো। কাজে যেতে পারবো না, আমার বউকে নিয়ে একটু শপিং এ যেতে হবে। এই শুনছো? হ্যাঁ বলছি খাবার বেড়েছি, চলে আসো, খাবে। আচ্ছা ঠিক আছে। দাদার ভালোবাসা গো, হিংসা হয় দাদাকে দেখে। হিংসা সত্য কথা বলছে বিদয়, দাদার কপালে আজকে বাটাম জুটছে, কপালে বাটাম। চলুন দেখে আসি। কারণে তোমার মুখের থেকে থালা বাসন বেশি চকচক করে। উচিত কথা বললো বিধয়, দেখুন স্বামীকে কিভাবে একটি বল উড়াইয়া মারলো। তা যায় লাগলো সরাসরি তার কপালে, কারণ উচিত কথার ভাত নাই জগতে।
হ্যালো গাইস, দেখেন বাবা ধরা খাইলো ছেলে হাতে প্রেম করতে গিয়ে, তারপরে কি হলো সবাই দেখতে থাকুন। আমি এখনই যে মারে কব। হোয়াটসঅ্যাপে ওর মায়ের নাম্বার দিচ্ছি, তুই সেটিং করে নিস। এরকম একটা বাবা যদি আমার থাকতো, মাথাই নষ্ট। এদিকে দেখুন ভাই, দাদাই মুখ ধুয়ে বৌদির ওন্না দিয়ে মুখ মুছতে ছিল। তারপর মুখ মোছা শেষে দাদা যখন সরে গেল, তারপর ওন্নাটা দিয়ে বৌদি একটি হেচ্ছ দিয়ে নাকের ময়লাগুলো পরিষ্কার করলো। তা দেখে দাদার অবস্থা বুঝলেনই তো, কি যা হবা তাই হলো। একটি প্যান্ট একটি শাড়ি নিয়ে আসছে। বৌদি বলতেছে আমাকে কোনটা কিনলে সবচেয়ে সুন্দর লাগবে। দাদাই বললো তুমি প্যান্টটা পরো, তোমাকে অনেক সুন্দর লাগবে। এখন ঘুরে এসে একটি কানে দুল, একটি চুড়ি নিয়ে, তারপরে একটি জুতো, একটি ঝাড়ু নিয়ে আসলো। এখন দাদাকে বললো কোনটা কিনলে ভালো হয়। দাদাই দেখাই দিল। হাই হাই, কি করলো বৌদি, দাদার কপালি জুতো জোড়া উড়াইয়া মারলো। দেখুন, এই তুমি কই, আমার একটু কোল্ড দাও তো। হ্যাঁ দিচ্ছি, খারাও। নিজে নিয়ে খেতে পারে না, খাওয়াচ্ছি দাঁড়া। দেখেন ভাই, মুখের ভিতরে কোল্ডটা নিয়ে তারপরে আবার সেই গ্লাসে আবার মুখের কোল্ডটা দিয়ে দিল দাদাকে খাইতে। দাদাই তো না জেনে খেয়ে ফেললো। মা, মাসি আসছে। হ্যাঁ দরজাটা খুলে দাও। মাসি তুমি কেমন আছো? হ্যাঁ বাবা ভালো আছি, এই নাও 1 টাকা। হ্যাঁ বৌদি তুমি কেমন আছো? এই তো দিনই আছি ভালো। তুমি কি করো? হ্যাঁ বোতলটা খুব সুন্দর, আমি নিয়ে যাই রিঙ্কুর জন্য। হ্যাঁ নাও, সমস্যা নেই। ফুহুকে এখন তাড়াতেই হবে, তা না হলে আমাদের সবকিছু ভালো ভালো জিনিস নিয়ে যাবে। চল দাদা, দুজন মিলে এটি বুদ্ধি বাই করি। আচ্ছা বৌদি, তুমি কি মেকআপ করো? আগে তুমি চুজ করো কোনটা নিবা। দিদি তুই মুখে কি ইউজ করছিস, এত চকচক করছে? আগে এখান থেকে একটা চুজ কর, তারপর বল। 30 দিনের জন্য কেউ কি কারো বাসায় বেড়াইতে আসে? এ দিদি শোন, আয় চল এখনই প্ল্যান করি। হ্যাঁ বাবা বলছিল দিদি যখন যাবে তখন তার মাইনে থেকে 10,000 টাকা দিয়ে দিবে। আসলে এটা ছিল পুরোটাই দুটি বাচ্চার চালাকি। হ্যাঁ বৌদি, এখন আমি চলে যাচ্ছি। কেন এত তাড়াতাড়ি কেন চলে যাবা? মাত্রই তো একদিন হলো। কি আমি আগে গেলে গা 10,000 টাকা দাদাই আমাকে দিবে? চলে যাই তাহলে, থেকে আমার কোনো লাভ নাই, কারণ যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি 10,000 টাকা পাবো। না দিদি, আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, তার জন্য চলে যাচ্ছি। আচ্ছা যাও, আবার এসো। ফুপি একটু খারাও, এনাও তোমার 1 টাকা নিয়ে চলে যাও বাসায়, যে আরাম করো। ভাই দেখছেন বাচ্চা দুটার বুদ্ধি কি? ফুপিকে কিভাবে বাসা থেকে বাইর করে দিল। এখন দেখুন বারবার বলছে দাদা আমি চলে যাচ্ছি। দাদা তো আমাকে টাকা দিচ্ছে না কেন? ও ওরা দুজন আজকে আমাকে বোকা বানিয়ে দুজনে খাইতে বইয়া দেখুন রেস্টুরেন্টের সব খাবার শেষ করে ফেললো, তবু তাদের খাবার হচ্ছে না। এখন দেখুন জামাই খাওয়া হয়ে গেছে, বউয়ের খাবার হচ্ছে না। জামাই এখন কি করবে? কাজ না পেয়ে এখন রেস্টুরেন্টে ঘুমাতে আছে, অথচ বউয়ের খাবারই শেষ হচ্ছে না। দেখুন হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে আপনাদের। পুরো সময়টা নিয়ে দেখুন। ভাই রে ভাই, এটা মানুষ না হাতি? দেখুন কি খাওয়া খাচ্ছে তবু শেষ হচ্ছে না, অথচ দাদা খেয়ে পুলিশ খাওয়া শেষ হয়ে গেল, অথচ হাতির খাওয়া শেষ হলো না। দেখুন দাদা এখন ঘুমিয়ে পড়লো, ঘুমেতে উঠেও দেখতেছে এখন অবাক করা বিষয়। আরে ভাই তুমি এখন খাওয়া শেষ করো, এখন তো আমি বাসায় চলে যাবো, আর তা না হলে তোমাকে রেখে এখন চলে যেতে বাধ্য হবো। থাকো তুমি, আমি চলে যাচ্ছি। মায়েরা বোনেরা, এই অন্ধ লোকটাকে একটু সাহায্য করেন। রাস্তার পাশে বসে যখন এই লোকটি ভিক্ষা করতেছিল, তার পাশে এটি ছেলেটি মেয়ে যাচ্ছিল। তারপরে দেখুন মায়া করে এই ছেলেটি ভিক্ষুককে 10 টাকা ভিক্ষা দিল। এখন দোকানে গিয়ে সদাই কিনতে গিয়ে বললো আমার একটা কলনিজ দেন, একটি চিপ দেন। হ্যাঁ এই যে নাও। এখন দোকানদারকে একটি ছেঁড়া নোট দিল। দোকানদার দেখে রাগ করে টাকাটা ফেরত দিয়ে সদাইগুলো হাত থেকে নিয়ে নিল। এখন দেখুন এই দুজন ব্যক্তি ওই ফকির লোকের সাথে কিভাবে 2 নাম্বারই করে, তা দেখতে চোখ রাখুন আমাদের সাথে। দাদা আমার কাছে তো টাকা নেই, এই টাকা দিন আমার মাল, জান খেতে হবে না। এই ছেলেটি এখন তার গার্লফ্রেন্ড বললো কি দরকার ছিল তাকে সাহায্য করার, এখন আমরাই খেতে পাচ্ছি না। 1 মিনিট আইডিয়া। দেখুন ভাই, এই অন্ধ ব্যক্তির সাথে কিভাবে প্রতারণা করলো এই ছেলে এমন মেয়েটি। কারণ তাহলে তোমার কেন সাহায্য করার দরকার ছিল, বা এখন তুমি তার ক্ষতিটা কেনই করলা একটি অন্ধ ব্যক্তির? দেখুন অন্ধ ব্যক্তির টাকা কিভাবে বিকাশে তারা দুজন পাচার করে নিয়ে গেল। স্বামীর পায়ে বেজে স্ত্রী পড়ে গেল। দেখুন স্বামী তার স্ত্রীকে না ধরে মোবাইলটা ধরলো। এখন তা দেখে স্ত্রী দেখুন কিভাবে রাগান্বিত হয়ে গেল। এখন দেখুন দুজনের মাঝে কি ধরনের ফুটবল ম্যাচ আয়োজন হয়ে গেল, সরাসরি 1 কিকে গোল। বৌদির আজকে মাথা গরম হয়ে গেছে, তার জন্য দেখুন দাদাকে এমন একটি কিক মারলো, ডাইরেক্ট গোলবারের বাইরে গিয়ে পড়লো, সরাসরি গোল। আরে দাদা বৌদি সময় কম, তাড়াতাড়ি শুরু করো, অল্পর জন্য তো বেঁচে যাবা। আসি দেখতে আলাইছি। ভাই আপনারা দেখেন, ভিডিওটা দেখলে হাসতে হাসতে মরে যাবেন। নাইম ইউটিউব কমিটি 20 চ্যানেল থেকে অস্থির বাঙালির অস্থির ভিডিও দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। আমি কয়েকবার ভিডিওটা দেখছি, কত আনন্দের আর কি ফানি ভিডিও। দেখুন কি যে বলো না। আরে হ্যাঁ, বাই দ্য ওয়ে তোমার নামটা কি? আমার নাম সুইটি, আর তোমার নাম? আমার নাম পেনিস সেনগুপ্ত। আচ্ছা বলো তারপর। তুমি বলো। হেই না, তুমি বলো। আচ্ছা এভাবে আর কতক্ষণ কথা বলতে হবে তোমারে ভুট্টা খেতে নিয়ে যাওয়ার জন্য? দাদা বৌদির 2 ভাই বোনের ভালোবাসা কি দেখ, ছেসরা বান্ধবী আমার। দেখুন কিভাবে
বান্ধবী আমার অল্প টাকায় সার্ভিস কি দিবে। হিরো চলুন সার্ভিসিং লাগবে দেখে নাকি? আসি। দূরে চলে যাচ্ছ কেন? চলো না, কম টাকায় ভালো করে সার্ভিসিং করে দেব। বান্ধবীকে সার্ভিস দিতে নিয়ে গেল দাদা। দেখুন দাদা খুব কম টাকায় সার্ভিসিং করে দেবে, ঠিক আছে? যা যা লাগবে দিয়ে দিস। হ্যাঁ, আমি যাচ্ছি, একটু আসতেছি। এত সুন্দর মাইয়া আবার কবে তো বাইক সার্ভিসিং করা ধরলো? শুধু বাইক না, তোর দাদু বাড়াও সার্ভিসিং করে দেবো। সর এনতে। বাবা বন্ড সাধু বাবা দেখুন খারাপ, কি বলে। একটা ব্যবস্থা করে যে বন্ড নিজেই লিখতে পারে না, সে আরেকজনের লেখা কি বুঝবে? দেখা। ও যা হাতের লেখা দেখছি, ও তো ডাক্তারি চাকরি পাকা। কি বলেন বাবা? এই হাতের লেখায় ও জীবনে কিছু করতে পারবে? এ হইলো বলে তুই লিখি রাখ, কি হবে? হায় রে সাধু বাবা, তোমাকে আমার দরকার। তুমি কই আছো বলো? দাদা তুমি ছাড়ো তো। একই আচ্ছা, 100 টাকা। আমার কেয়ার করে এখন একটা তোমার মজার আসলে একটা যাচ্ছে না। ফানি যাও, যাও, ভিডিও তুমি তোমার মতো আপনারা না দেখলে তুমি যাও তো, কিছুই তোমার বুঝবেন মতো না। ছেলে আমার দরকার নাই। আস্তে আস্তে পেট ব্যথা করে হালাবে। লাস্ট পর্যন্ত দেখতে হবে অবশ্যই বন্ধু, না হলে বুঝতে পারবো না। দেখো মেন গেম শুরু হয়ে গেল, চলো দেখে আসি। লেটস গো। দেখলে তো, তুমি আমার সাথে থাকলে কেউ তোমার গায়ে হাত লাগাতে পারবে না। হইছে থাম, সবাই না হাত লাগাবে, তুই যে বাড়া লাগাবি। অস্থির বাঙালি গাইস, অস্থির ভিডিও দেখুন। দাদা জল কিনবে টাকা দিয়ে, যা একটু ভুল বুঝাবুঝির কারণে কৃতজ্ঞতা হলো। চলুন দেখে আসি। কেউ সিরিয়াসলি নেবেন না, আসলে এটা হলো ফানি ভিডিও। নাকি আমার জল পিপাসা পাইছে, এই জন্য কই জল আছে, খাবার জল দিতে পারবেন আপনি? আরে দাদা আমি তো তাই বলছি, কিনলে কোম্পানির জল আছে। ও দেন তাহলে। একটু ভুল বোঝাবুঝির কারণে কি হলো গাইস, তোমরা মনোযোগ দিয়ে দেখবা। ভিডিওটা পুরোপুরি না দেখলে কিছুই বুঝবা না। আগে থেকে বলতেছি, দাদাকে গোসল করার জন্য কি প্রেশারটা দেয় বৌদি, তারপরে নাম কি হয় বৌদির। চলুন দেখে আসি। সর্দি লাগছে আর তুমি অপরবেলা আমার মাথায় জল ঢালবা না? আমি জল ঢালতে দেবো না। না না, আমি জল ঢালবই। হ্যাঁ, আমি জল ঢালতে দেবো না। না, আমি জল ঢালবই। জল ঢালবি তো, তোর জল ঢালাচ্ছি। নে, ওম নমঃ শিবায়। শিওর 100% বৌদিরে ঢাকা মেডিকেল ভর্তি করতে হবে। বৌদি সবজি কিনতে এসে দেখুন কি কাণ্ডটা ঘটালো। পচা সবজি নিবে, আবার টাকাও কম নিবে। বৌদি 85 টাকা। 250 বটবটি দিয়ে দাও। এই না 115 টাকা হয়েছে। এ না 200 টাকা, আর বাদ বাকি টাকা ফেরত দাও। আচ্ছা তাহলে তুমি 85 টাকা ফেরত পাবা। 85 টাকা আমি নেব না, আমি ভালো 80 টাকা নেব। কি বলে এগুলা, কি বলে? 50 টাকাও নেব নাকি? হ্যাঁ, বৌদি কি বলত পাইছো? বৌদি চালাক। আমার বন্ধুর মনের খবর কেউ বুঝলো না, একমাত্র মিয়া খলিফাই বুঝলো। দেখুন আমার বন্ধু মিয়া খলিফার জন্য কত মায়া। তোরে কিটা কইলো? কে দেখিস না, মানুষ মিয়া খালিফার শুনতে পারে কিন্তু গরিবের শুনতে পারে না। কি কলি? মিয়া খলিফার কি শোনে? ওই যে দেখলি, তুইও ওই মিয়া খালিফার শুনলি, গরিবের দা আর কেউ শোনে না। এই মিয়া খালিফার শুনতে কি আমার রাতে শিড়ে গায়েব হয়ে গেছে। বন্ধু তুমি কি বলো এটা? আমার বউয়ের 4টা বলফ্রেন্ড বলতে হবে। নতুন একটা গার্লফ্রেন্ড পটাইছি, তার নাম্বার ও আচ্ছা, নাম্বার বলো। 90 40 70। ওদের নাম্বার রিচার্জ করে দাও তো। নাম্বার বলুন। 90 40 70। ওদি একটা নাম্বার রিচার্জ করো তো। নাম্বার বলুন। 90 40 70। এটা আমার গার্লফ্রেন্ড নাম্বার। আরে এটা আমার গার্লফ্রেন্ডের নাম্বার। ওদের নাম্বার রিচার্জ করে দাও তো। নাম্বার বলুন। 90 40 70। আরে এটা আমার গার্লফ্রেন্ডের নাম্বার। এই যে দেখুন বৌদির হাজবেন্ড আসছে, কি বাসটা খায় দেখুন। কি হলো, কি হলো এটা? তোমার বউ দাদা 4টা বলফ্রেন্ড ঠিক করো।
হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে আসলাম আবারও শাশুড়ি পুতের বউর দ্বন্দ্ব। বৌমা, তোমার সব কাজে কি কাজের লোক লাগে? আসলে মা দেখুন ভাই, ছেলে এসে তার বউয়ের সাপোর্ট কিভাবে নিল দেখুন। তার মা কথা শুনে অবাক হয়ে গেলেন, এমনকি শট খেয়ে গেলেন। এখন আসছে তার প্রতিবেশী ফুফু, তার ফুফুকে কিভাবে জবাব দিলেন তার স্বামী তার স্ত্রীর হয়ে, দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আসলে আমাদের সবারই উচিত এরকম স্ত্রীর পাশে থাকা। এখন ফুফু এসে বলল, বৌমা আমি একটা নাতি চাই। এখন ছেলে পাশে থেকে বলল, ফুফু তুমি বলো আমি লিখছি কিভাবে নাতি বানানো যায়। একথা শুনে ফুফু তো অবাক। তুমি কোথায় যাচ্ছ বৌমা? এ তো আম্মা একটু বাইরে যাবো। এখন বাইরে যাওয়া যাবে না, আত্মীয়রা আসবে। এখন দেখুন ওর হয়ে ছেলে উত্তর দিল, মা ও যখন ছিল না তখন কি আমাদের বাসায় আত্মীয় স্বজন আসতো না? ও আগে তো কোনো আমাদের আত্মীয় স্বজন ছিলই না। ও সামনে আত্মীয় স্বজন আসবে, সব বাবু ছোট ছোট। এখন এই কথা শুনে শাশুড়ি তো অবাক হয়ে গেলেন। দেখুন তারপরে কি কাণ্ডটাই ঘটালো, চলুন দেখে। এদিকে দেখেন ছেলে মায়ের সাথে ছোটবেলা খেলার মতো দুষ্টামি করলেন। মায় শুয়ে রয়েছেন, এখন ছেলে দেখে বলল, মা সাপ সাপ। মা তো ভয়তে চিৎকার দিয়ে ফালতে উঠে। দেখুন কি কাণ্ডটাই ঘটালো। বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম কিপটা শাশুড়ি হাত বড় বউ। এখন বউ বলতাছে, মা ধূপকাঠিটা নিবালেন কেন? পুজো তো শেষ হয়ে গেছে, শুধু শুধু জ্বালিয়ে রাখবো নাকি? দেখেন এখন পুতর বউ কি উত্তরটাই দিল। এখন পুতর বউ আসলো কাপড় চোপড় নিয়ে, কাপড় চোপড় ধুবে। এখন শাশুড়ি বলতাছে, বৌমা থালা বাসনে সাবান দিয়ে তুমি কাপড় চোপড়টি সবগুলো ধুয়ে ফেলো। এই না না, কোনো টাকার দরকার নেই। এই যে বাসন মাজার সাবানটা ঘষে দিয়েছি, এই সাবানের গুঁড়োগুলো দিয়ে সব কাপড়গুলো ধুয়ে নাও, কোনো সার্ফের দরকার নেই। মায়ের সাথে সাথে ছেলেও এখন কিপটাগিরি করা শুরু করছে। দেখুন এখন বউ কিভাবে রাগান্বিত হয়ে যাবে, তার সাথে স্বামীও রাগান্বিত হয়ে যাবে। আসলে কিপটা ফ্যামিলিতে এসে আমার জীবনটা ধ্বংস হয়ে গেল। রাত তোর থাক, আমি চলে যাবো। বৌমা তুমি চলে যাও, নতুন জুতা জোড়া ধুয়ে তারপর চলে যাও। নতুন জুতা জোড়া ফিরনো না, ছিঁড়ে যাবে। এই কিপটা সংসার আমি এখন আর করবো না, আমি চলে যাচ্ছি। যেখানেই যাচ্ছ নতুন জুতোটা পরে যেও না, ক্ষয় হয়ে যাবে, পুরনোটা পরে যেও। জুতো পরবো না এবার। বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করে দিছে, আমার টেনশনে ঘুম হচ্ছে না। তুমি কিছু একটা করো। আমি কি করব? আরে তোমার সাথে আমার বেশি চিন্তা, কারণ আমার নতুন একটা মাল পটাতে হবে। খারাপ শালা। বাসায় কেউ নাই, এই সুযোগে মদের বোতল নিয়ে যখন খেতে গেলেন তখনই চলে আসলেন স্ত্রী। আসার পর বলতেছে, তুমি আমার ব্যাগ থেকে 5,000 টাকা নিয়ে শপিং করতে গেছিলা, এটার জন্য তুমি কি একসাথে 5টা শাড়ি নেবা? হ্যাঁ কি টাকা কি গাছে ধরে? বাইরে ভাই বউ একটা 5টা শাড়ি কিনছে, এই জন্য দেখুন কিভাবে বউকে যাতা করে চিল্লাচিল্লি করতেছে। এই দাদা বৌদি কতটা ভালোবাসে দাদাকে। এই বৌদি এত করে বলতেছে, তোমার জন্য আমি শপিং করে আনছি। তারপর দাদা কি কারণে চিল্লাচ্ছে সেটাই বুঝলাম না। আমার শপিং লাগবে না, তুমি যাইয়া সব ফেরত দেশো। আচ্ছা ফেরত দিতে যাচ্ছি। এই দেখো বোতল খাবা? হ্যাঁ এইগুলা তোমার ফেরত দেওয়া লাগবে না, তোমাকে নিয়ে আবার শপিং এ যাও। এদিকে দেখুন হয়ে গেল মহাকাণ্ড। বউ বলতেছে স্বামীকে, তুমি কি আর বন্ধুদের সাথে মদ খাবা? এই কারণে বউ জামাইকে ধুলাই করতেছে। এর মধ্যেই শ্বশুর বাড়ির লোকজন চলে আসছে। এখন স্বামীকে এত দোয়ালো তবু উঠলো না, যতক্ষণ পর্যন্ত মদ খাওয়ার টাকা না দিল স্বামীকে। এই নাও তোমার মদ খাওয়ার টাকা। না এই অল্প টাকা হবে না। কেন, কত টাকা লাগবে? আমার 5,000 টাকা লাগবে, তাহলে আমি উঠবো, আর না উঠবো না। আচ্ছা ঠিক আছে, এই নাও টাকা। ঠিক আছে উঠছি। দুজনে বসে একসাথে ছবি দেখতেছিল। তারপরে তার বান্ধবী বলতাছে, আমার পিছনে একটু চুলকাচ্ছে, তুমি একটু চুলকায় দাও। চুলকাতে গিয়ে তার মুখের মধ্যেই এমন একটি পাত মারলো, সে উড়ে গিয়ে খাটেতে পড়ে গেল। খতম, বাই বাই, টাটা। এদিকে দেখুন বউ স্বামীর জন্য চা নিয়ে এসে, ভালো কথা। এখন বউ মন খারাপ করে বসে রয়েছে। এখন স্বামী জিজ্ঞেস করতেছে, কি হয়েছে তোমার মন খারাপ কেন? কয় না আমি চাটা আজকে নষ্ট করে ফেলেছি। কেন তুমি চা নষ্ট করছো কেন? চার ভিতরে একটু চিনি বেশি পড়ে গেছে তাই। ও আচ্ছা, চাটা নষ্ট হয়ে গেল না তাই আমি ভাবলাম তুমি আমাকে বকবে। ধুর পাগলি, তোমাকে বকবো কেন? যে আমার জীবনটাকে তেজপাতা বানাইছে তাকে কিভাবে বকা যায়? হ্যাঁ রুকু যারা সবুর করো। খতম, বাই বাই, টাটা, গুড বাই। বৌদির যে রিয়াকশন, দাদার আজকে খবর আছে। ভাইয়ের মেয়ে স্বামীর হাতে কট খাওয়াইয়া দিলে কিভাবে, দেখুন অবাক হয়ে যাবেন। তুমি ওই ছোট বাবুটা না যে ছোটকালে হাগা করলে আমি পরিষ্কার করে দিতাম? না আমি তো সে চাকে দিয়ে তুমি ছোটবেলায় মাতাল দাদাকে লাভ লেটার পাঠাতে। দেখুন কিভাবে কট খাওয়াই দিল এই ছোট বাবুটা। বাসার ভিতর ডাকাইতেছে, অথচ এই বৌদি খেয়ালই করতে পারলেন না। তারপরে যে কাণ্ড ঘটে গেল, তার বাসার মাল সাবানা সব চুরি করে নিয়ে গেল, তবে চোরে নিয়ে পালাতে পারলো না। এর মাঝেই তার স্বামী চলে এসেছে। দেখুন তারপরে কি হলো। তার স্বামী এসে জিজ্ঞেস করতেছে কি হয়েছিল। সে বলতেছে বাড়িতে চোর আইছিল, দেখি টাকা পয়সা চুরি করে নিছিনি। না কিছুই তো টাকা পয়সা চুরি করে নেন। তাহলে দেখেন ভাই, চোরে চিঠি লিখে থুয়ে গেছে। চিঠিতে লেখছে, ভিখারি ক্ষমতা নেই, ইতি চোর। একটা বড় সিলিন্ডার রাখার ক্ষমতা নাই, ইতি চোর। দেখুন ভাই, চোরও চিঠি লেখে। হ্যাঁ শোনা, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। কিরে আমার দাদা দেখে ফেলেছে। বিয়ের আসর থেকে পালালেন কন্যা, কারণ তার প্রেমিকের সাথে শাশুড়ি পুতের বউর দ্বন্দ্বে চোখ দিল নন্দে। তারপরে কি কাণ্ডগুলো ঘটালো শাশুড়ি পুতের বউ নন্দে, চলুন দেখি। এ মা,
আপনারা এখানে লুকিয়েছিলেন আমি তো বুঝতেই পারি। খাইতে বইয়া পানি বোতলে শেষ হয়ে গেছে, এখন নন্দের কাছে পানি চাইলো। আপু পানি দাও। এখন দেখেন নন্দে কি কাণ্ডগুলো ঘটালো। আপনারা কি কখনো ভাবেন যদি নন্দে এরকম শত্রুতা এমন হিংস্র যদি হয়, কখনো কি নন্দেকে ভালোবাসবে ভাবি? অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। এত কিছু করার পরও বৌদিকে ধমক দেয়, তুমি কি দাদার কাছে বিচার দিবে? কোনো প্রমাণ আছে? এখন বৌদি দেখুন কি টেকনিক খাটিয়ে, দেখুন পুতের বউ টেকনিক খাটিয়ে শাশুড়ি এমন নন্দেকে তার স্বামীর সামনে ধরিয়ে দিল যে তোমার বাপ মায় আমার উপরে কতটা টর্চার করে। কি কাণ্ড এটাই ঘটালো। দেখছেন কথায় আছে বুদ্ধি থাকলে ঘর জামাই থাকতে হয় না, তার জনজন্ত প্রমাণ হলো মেধা এমন বুদ্ধি। ধন্যবাদ। বৌদির বুদ্ধির জোরে বেঁচে গেল। দেখুন এখন স্বামীও সাপোর্ট দিতেছে। কথায় আছে বুদ্ধির মায়ের বড় মা। এই দেখো তোমরা বলদে কি কথাটা বললো তার গার্লফ্রেন্ডের সামনে। বলদে এই কথাটা বললো যে শাড়ি খুলতে পারি, মানে পরাতে পারি। গাইস তোমরা দেখছো বলদে কি কাণ্ডটাই ঘটালো। আসলে হাসার মতোই। তারপরও দেখেন মেয়েটা কি এই ছেলেটার সাথে আবার হাসি মুখে কিভাবে কথা বলে। দেখেন এই জায়গায় শাশুড়িতে মেয়ে বিয়ে দিবে বলে টাকার জন্য দেখুন এখন ছেলে পক্ষ 50 লক্ষ টাকা যৌতুক চাইছে মেয়ে পক্ষর কাছে। এখন মেয়ের পক্ষ ছেলে পছন্দ হয়েছে, বাট এত টাকা দেওয়ার সামর্থ্য নাই বিদয় দেখুন মেয়ের বড় ভাইয়ের বউ কি বুদ্ধি করে মেয়ের বিয়েটা দিয়ে দিল কৌশলে। কোনো টাকা খরচ হলো না। বলতে হবে এরকম ভাবি ঘরে ঘরে দরকার। ছেলে পক্ষর সামনে ভাবি কি কাজটা করলো, শাশুড়িকে বলল পুতের বউ তাড়াতাড়ি যান নাস্তা নিয়ে আসেন, আর স্বামীকে বলল তাড়াতাড়ি যেয়া কাপড় চোপড় গুলো ধুয়ে দাও। সিন দেখে ছেলে পক্ষ বলল আমাদের কোনো টাকা পয়সা লাগবে না, আমরা শুধু মেয়েটাকেই চাই। ভাইয়ের বউকে জিজ্ঞেস করতেছে ছেলে পক্ষ ছেলের মায় যে আপনি আপনার শাশুড়ির সাথে এরকম রাব ব্যবহার কেন করলেন? পুতের বউ উত্তর দিল তারা আমার বাবা মার কাছ থেকে যৌতুকের টাকা নিছে, এখন তারা যদি আমার কথা না শুনে তাহলে এমন মামলা ঢুকে দিব সারা জীবন জেলে পচে মরবে। এই কথা শুনে ছেলের মা অবাক হয়ে গেলেন। এই যে এতক্ষণ যা ঘটলো সবই ছিল পুতের বউ শাশুড়ি এমনকি স্বামীর সাজানো নাটক, যাতে ছোট বোনটাকে টাকা ছাড়া বিয়ে দেওয়া যায়। আমেরিকার B2 বোমারু বিমান রাশিয়ার S-400 সরাসরি সংঘর্ষ হয়ে গেল। এখন কে হারে কে জিতে এটাই দেখার বিষয়, চলুন দেখে আসি। আমেরিকার B2 বোমারু বিমান রাশিয়ার S-400 মিসাইল সিস্টেম কামিকাজি ড্রোনের কাছে কিভাবে হেরে গেল। মামা তুমি আমার কিছু করতে পারবে না, কারণ আমি আমেরিকা এবং রাশিয়াকে হারিয়ে দিয়ে আমি সফলভাবে আঘাত হেনেছি ইহুদিবাদী ইসরায়েলের ভূখণ্ডে। অতএব আমার থেকে দূরে থাক। দুই ভাই বোনের ভালোবাসা দেখে আমরা তো সবাই অবাক হয়ে গেলাম। আসলে এই ভালোবাসাটা ছিল একটি স্বার্থের বিনিময়। কারণ বড় মেয়েকে ফোন দিয়ে তার বাবা বলেছিলেন আম্মু তোমার জন্য চিকেন ফ্রাই আনতাছি, এই কারণে বড় মেয়ে ছোট মেয়েকে ইচ্ছা মতো খাওয়াইয়া পেটটাকে ফুলে রাখতেছে, কারণ পরবর্তীতে যাতে ছোট মেয়ে কিছু না খাইতে পারে। বড় বোনে এই কাজটি করলো ছোট বোনের সাথে। এই নে গরম গরম চিকেন পকোড়া। বাবা এইগুলো আমার কাছে দাও, কারণ ছোট বোনে পেট ভরা। এগুলো এখন আমি সব খাবো, কারণ ছোট বোনে তো পেট ভরা। ও আচ্ছা, এই কারণেই ছোট বোনের উপর এত দরদ ভালোবাসা দেখাইছো। এখন আমি একা একা সবগুলো খাবার খেয়ে নিব। হ্যাঁ এখন ছোট বোনে কান্তাছে, দেখেন বড় বোন কিভাবে মোস মেরে খাইতাছে। জান একটা কিস দাও না। কে কিস দিলে যদি আমি প্রেগনেন্ট হয়ে যাই? হয়তো কিস করলে কেউ প্রেগনেন্ট হয় নাকি? কিস করার পরে যেটা খারাইবো সেটা দিয়া কি 2026 সালে ক্যালেন্ডার লাগাবো। হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে আসলাম আবারও শাশুড়ি পুতের বউর দ্বন্দ্ব। বৌমা তোমার সব কাজে কি কাজের লোক লাগে? আসলে মা দেখুন ভাই ছেলে এসে তার বউয়ের সাপোর্ট কিভাবে নিল। দেখুন তার মা কথা শুনে অবাক হয়ে গেলেন, এমনকি শর্ট খেয়ে গেলেন। এখন আসছে তার প্রতিবেশী ফুফু, তার ফুফুকে কিভাবে জবাব দিলেন তার স্বামী তার স্ত্রীর হয়ে, দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আসলে আমাদের সবারই উচিত এরকম স্ত্রীর পাশে থাকা। এখন ফুফু এসে বলল বৌমা আমি একটা নাতি চাই। এখন ছেলে পাশে থেকে বলল ফুফু তুমি বলো আমি লিখছি কিভাবে নাতি বানানো যায়। একথা শুনে ফুফু তো অবাক। তুমি কোথায় যাচ্ছ বৌমা? তো আম্মা একটু বাইরে যাবো। এখন বাইরে যাওয়া যাবে না, আত্মীয়রা আসবে। এখন দেখুন ওর হয়ে ছেলে উত্তর দিল মা ও যখন ছিল না তখন কি আমাদের বাসায় আত্মীয় স্বজন আসতো না? ও আগে তো কোনো আমাদের আত্মীয় স্বজন ছিলই না। ও সামনে আত্মীয় স্বজন আসবে সব বাবু ছোট ছোট। এখন এই কথা শুনে শাশুড়ি তো অবাক হয়ে গেলেন। দেখুন তারপরে কি কাণ্ডটাই ঘটালো, চলুন দেখে। এদিকে দেখেন ছেলে মায়ের সাথে ছোটবেলা খেলার মতো দুষ্টামি করলেন। মায় শুয়ে রয়েছেন, এখন ছেলে দেখে বলল মা সাপ সাপ। মা তো ভয়তে চিৎকার দিয়ে ফালতে উঠে। দেখুন কি কাণ্ডটাই ঘটালো। মাই তো নাটক ভালো পায়। চলো চলো চলো। বন্ধুরা তোমাদের জন্য নিয়ে আসলাম কিপটা শাশুড়ি হাত বড় বউ। এখন বউ বলতাছে মা ধূপকাঠিটা নিবালেন কেন? পুজো তো শেষ হয়ে গেছে, শুধু শুধু জ্বালিয়ে রাখবো নাকি? দেখেন এখন পুতের বউ কি উত্তরটাই দিল। এখন পুতের বউ আসলো কাপড় চোপড় নিয়ে কাপড় চোপড় ধুবে। এখন শাশুড়ি বলতাছে বৌমা থালা বাসনে সাবান দিয়ে তুমি কাপড় চোপড়টি সবগুলো ধুয়ে ফেলো। এই না না কোনো টাকার দরকার নেই, এই যে বাসন মাজার সাবানটা ঘষে দিয়েছি এই সাবানের গুঁড়োগুলো দিয়ে সব কাপড়গুলো ধুয়ে নাও, কোনো সার্ফের দরকার নেই।
মায়ের সাথে সাথে ছেলেও এখন কিপটাগিরি করা শুরু করছে। দেখুন এখন বউ কিভাবে রাগান্বিত হয়ে যাবে, তার সাথে স্বামীও রাগান্বিত হয়ে যাবে। আসলে কিপটা ফ্যামিলিতে এসে আমার জীবনটা ধ্বংস হয়ে গেল। রাত তোর তুই থাক, আমি চলে যাবো। বৌমা তুমি চলে যাও, নতুন জুতা জোড়া ধুয়ে তারপর চলে যাও। নতুন জুতা জোড়া ফিন্দো না, ছিঁড়ে যাবে। এই কিপটা সংসার আমি এখন আর করবো না, আমি চলে যাচ্ছি। যেখানেই যাচ্ছ নতুন জুতোটা পরে যেও না, ক্ষয় হয়ে যাবে, পুরনোটা পরে যেও। জুতো পরবো না এবার। বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করে দিছে, আমার টেনশনে ঘুম হচ্ছে না। তুমি কিছু একটা করো। আমি কি করব? আরে তোমার সাথে আমার বেশি চিন্তা, কারণ আমার নতুন একটা মাল পটাতে হবে। খারাপ শালা। বাসায় কেউ নাই, এই সুযোগে মদের বোতল নিয়ে যখন খেতে গেলেন তখনই চলে আসলেন স্ত্রী। আসার পর বলতেছে, টান টানা টান, তুমি আমার ব্যাগ থেকে 5,000 টাকা নিয়ে শপিং করতে গেছিলা, এটার জন্য তুমি কি একসাথে 5টা শাড়ি নেবা? হ্যাঁ কি টাকা কি গাছে ধরে? বাইরে ভাই বউ একটা 5টা শাড়ি কিনছে, এই জন্য দেখুন কিভাবে বউকে যাতা করে চিল্লাচিল্লি করতেছে। এই দাদা বৌদি কতটা ভালোবাসে দাদাকে। এই বৌদি এত করে বলতেছে, তোমার জন্য আমি শপিং করে আনছি। তারপর দাদা কি কারণে চিল্লাচ্ছে সেটাই বুঝলাম না। আমার শপিং লাগবে না, তুমি যাইয়া সব ফেরত দেশো। আচ্ছা ফেরত দিতে যাচ্ছি। এই দেখো বোতল খাবা? হ্যাঁ এইগুলা তোমার ফেরত দেওয়া লাগবে না, তোমাকে নিয়ে আবার শপিং এ যাও। এদিকে দেখুন হয়ে গেল মহাকাণ্ড। বউ বলতেছে স্বামীকে, তুমি কি আর বন্ধুদের সাথে মদ খাবা? এই কারণে বউ জামাইকে ধুলাই করতেছে। এর মধ্যেই শ্বশুর বাড়ির লোকজন চলে আসছে। এখন স্বামীকে এত দোয়ালো তবু উঠলো না, যতক্ষণ পর্যন্ত মদ খাওয়ার টাকা না দিল স্বামীকে। এই নাও তোমার মদ খাওয়ার টাকা। না এই অল্প টাকা হবে না। কেন, কত টাকা লাগবে? আমার 5,000 টাকা লাগবে। তাহলে আমি উঠবো, আর না উঠবো না। আচ্ছা ঠিক আছে, এই নাও টাকা। ঠিক আছে উঠছি। দুজনে বসে একসাথে ছবি দেখতেছিল। তারপরে তার বান্ধবী বলতেছে, আমার পিছনে একটু চুলকাচ্ছে, তুমি একটু চুলকায় দাও। চুলকাতে গিয়ে তার মুখের মধ্যেই এমন একটি পাত মারলো, সে উড়ে গিয়ে খাটেতে পড়ে গেল। খতম, বাই বাই, টাটা। এদিকে দেখুন বউ স্বামীর জন্য চা নিয়েছে, ভালো কথা। এখন বউ মন খারাপ করে বসে রয়েছে। এখন স্বামী জিজ্ঞেস করতেছে, কি হয়েছে তোমার মন খারাপ কেন? কয় না আমি চাটা আজকে নষ্ট করে ফেলেছি। কেন তুমি চা নষ্ট করছো কেন? চার ভিতরে একটু চিনি বেশি পড়ে গেছে তাই। ও আচ্ছা, চাটা নষ্ট হয়ে গেল না তাই আমি ভাবলাম তুমি আমাকে বকবে। ধুর পাগলি, তোমাকে বকবো কেন? যে আমার জীবনটাকে তেজপাতা বানাইছে তাকে কিভাবে বকা যায়? হ্যাঁ রুকু যারা সবুর করো। খতম, বাই বাই, টাটা, গুড বাই। বৌদির যে রিয়াকশন, দাদার আজকে খবর আছে। ভাইয়ের মেয়ে স্বামীর হাতে কট খাওয়াইয়া দিলে কিভাবে, দেখুন অবাক হয়ে যাবেন। তুমি ওই ছোট বাবুটা না যে ছোটকালে হাগা করলে আমি পরিষ্কার করে দিতাম? না আমি তো সে চাকে দিয়ে তুমি ছোটবেলায় মাতাল দাদাকে লাভ লেটার পাঠাতে। দেখুন কিভাবে কট খাওয়াই দিল এই ছোট বাবুটা। বাসার ভিতর ডাকাইতেছে, অথচ এই বৌদি খেয়ালই করতে পারলেন না। তারপরে যে কাণ্ড ঘটে গেল, তার বাসার মাল সাবানা সব চুরি করে নিয়ে গেল। তবে চোরে নিয়ে পালাতে পারলো না, এর মাঝেই তার স্বামী চলে এসেছে। দেখুন তারপরে কি হলো। তার স্বামী এসে জিজ্ঞেস করতেছে কি হয়েছিল। সে বলতেছে বাড়িতে চোর আইছিল, দেখি টাকা পয়সা চুরি করে নিছিনি। না কিছুই তো টাকা পয়সা চুরি করে নেন। তাহলে দেখেন ভাই, চোরে চিঠি লিখে থুয়ে গেছে। চিঠিতে লেখছে, ভিখারি এখনো ক্ষমতা নেই, ইতি চোর। একটা বড় সিলিন্ডার রাখার ক্ষমতা নাই, ইতি চোর। দেখুন ভাই, চোরও চিঠি লেখে। এদের দিয়ে কোনো কাজ হবে না, সব কাজই ভুল করে। তোরা আমাকে অনাথ আশ্রম থেকে তুলে গেছিস। শাশুড়ি পুত্রের উপর ঝড় গায়ে তোলার জীবনটা শেষ। কাজ করবার খিটমিট শুনবো, আর এই একটা হইছে শুধু বসে বসে ফোন দেখা। বৌদি রূপের আগুনে দাদার পাক করা হয়ে গেল। ধুর পাগলি, ওটা গরম নাকি তাই? ওটা তো তোমার রূপের আগুন। তুমি কত সুন্দর দেখতে। সত্যি? দাঁড়াও বাদ বাকি রান্নাগুলো করে নিয়ে আসি। রে নারী আর কত করবি বাড়াবাড়ি, কি বুঝলা বন্ধুরা? দোকানপাটে কারো উপকার করতে যাবেন না, তাহলে এই দাদার মতো ফেসে যাবেন। কাইন্দাও কুল পাবেন না। দাদা আপনার 75 টাকা হয়েছে। কিসের 75 টাকা? এই বোতল কি আমি কিনেছি নাকি তাই? তা আমি দেখতে যাবো নাকি কিটার বোতলটা কিনেছে নাকি? চলে এই লোকটা আসলো উপকার করতে, অথচ এই লোকটা উপকার করতে এসেই ফেসে গেল। এই জন্য বলছি রাস্তা দাদা বৌদি আজব কথা শুনুন। হ্যালো গুগল, আমার বোর বুদ্ধি হাঁটু থেকে মাথায় আনবো কিভাবে? বৌদিকে কিভাবে বোকা বানালো দাদা, চলুন দেখে আসি। হ্যালো
কানে দেখো, কানে ফুটায় দেখো। মিউট হয়ে গেছে নাকি? না না, মিউট করে না, মিউট করে না। হ্যালো, কানেরটা খুলে দেখো। কেন এত বোকা? ও বৌদি, মা মেয়ে কে বেশি হিসাবি? চলুন দেখে আসি, পরে বক বক 3,000 করি। টাকা। লেটস গো। ও মা, তুমি হিসাব না করে টাকা দিয়ে দিচ্ছ কেন? তুমি নয় হিসাব পারো না, আমি তো পারি। আমার কাছে তো একবার শুনতে পারতে। আচ্ছা বলো, কত লিটার দুধ? 58 লিটার। কত টাকা? 60 টাকা। ঘুমায় ঘুমায় বৌদি শাড়ি কিভাবে বুকিং করলো? চলুন দেখে আসি। 25,000 টাকা দামের শাড়ি দেখাও। ওই লালটা কত দাম? ওই লালটা? আরে এই ঘুমের মধ্যেও শপিং করে? আচ্ছা ঠিক আছে, তাহলে ওই দুটো প্যাক করে দাও, আমি ওকে সকালে বৌদি দাদার সাথে কিভাবে চিট করলো? হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তোমরা দেখতেছো দুইটা ভাই বোন চিপ খাইতেছে, এর মাঝখানে কি হলো চলুন দেখে আসি। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবেন, 100% গ্যারান্টি দেব। কি হলো? এভাবে তাকিয়ে তুমি কি দেখছো? হ্যাঁ দেখছি, প্রত্যেকবার তুমি দুটো করে কুরকুরি তুলছো। বান্ধবী একটু কম কম নিতে পারো না? এক পিস করে নিলে তো হতো নাকি? খাও। ভাই বোনের ভালোবাসাটা কতটা মধুর, চলুন দেখে আসি। তোর পিঙ্ক কালার পছন্দ, তুই তারপর করে সবুজ রঙের শাড়ি এনেছিস। চুপচাপ রেখে দে, না হলে কিন্তু বাবারে বলে তোরে বিয়ে দিয়ে দেবো। শোন না, ঝগড়ার মাঝখানে ভালো কথা বলবি না। যা গিয়ে পড়তে পার। হয়ে গেছো, এখনই বড় ভাইয়ের সামনে বিয়ের কথা কম। বিয়া কর। মামার ভালো থাকা আর হলো না। বান্ধবীকে প্রপোজ করতে গিয়ে কিভাবে তোতলাই গেল মামায়। লাভ মাম্মা তুমি যদি এমনি তোতলাও বান্ধবী কি থাকবে? তুমি অনেক দেরি করে ফেলেছো মাম্মা। ভালো আছো মামা? বাসার কাজের মহিলা কিভাবে মালিকের মুখের উপরে কথাটা বললো, চলুন যদি দেখে আসি। পড়াশোনা করতিস তাহলে আমার Let's মতো go. ঘরে বসে বসে অ্যান্ড্রয়েড ফোন চালাতে পারতিস। হ্যাঁ বৌদি বলো। হ্যাঁ যাবো তো, কাজ করবো না কেন? কিন্তু বৌদি আমার কিন্তু এবার 2000 টাকা বেশি দিতে হবে। আচ্ছা রাখো। হ্যাঁ কি যেন বলছিলে বৌদি? বৌদি তো বৌদির উত্তর পেয়েই গেছে, এখন আর কি বলবে? কথা বললি তো 2000 টাকা বেশি বেতন। হ্যালো দর্শক, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য নিয়ে আসলাম দুই বয়রার প্রেম কাহিনী, চলুন দেখে আসি। আবার ডান দিকে গিয়ে আবার ডান দিকে একটা রাস্তা, আবার তারপর একটা নীল বাড়ি, তারপর একটা কালো বাড়ি আর একটা লাল বাড়ি, ওই বাড়িটাই। আরে আপনি এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? আরে আমার মনে হয় আমার মতন আপনারও গোপ উঠবে। এই দেখুন অল্প অল্প উঠেছে। রুকু যারা সুপুর করো। অনেকদিন ধরে আমি একটা জামা কিনবো বলতেছি, তোমাদের জ্বালা এখন একটা নতুন জামাও কিনতে পারবো না। হ্যাঁ কিভাবে কিনবো? আমার হাতে তো টাকা নেই। বৌমা এদিকে আসো। হ্যাঁ মা বলো। যাও, আমি এখন রান্না করবো, তুমি যে 1 কেজি লবণ নিয়ে আসো। হ্যাঁ মা যাচ্ছি। দিদি 1 কেজি লবণ দেন তো। হ্যাঁ দিচ্ছি দিদি। দিদি এক কাজ কর, তুই কি দাদা 10 কেজি লবণ নিয়ে নে। কেন দাদা কি হয়েছে? এত লবণ নেবেন হঠাৎ করে? বাড়ি থেকে অনুষ্ঠান? আরে না না, তুমি কি জানো না কিছু? না কি হয়েছে? লবণের কেজি বর্তমানে 500 টাকা হয়ে গেছে, বুঝছেন? এই কারণে আমি 10 কেজি লবণ নিয়ে যাচ্ছি। আর দিদি ভাই, আরে দাঁড়াও, আরো 490 টাকা দিয়ে যাও। শুনলা না লবণের কেজি 500 টাকা হয়ে গেছে? এখন আমি কি করবো? আমি তো কিনে আচ্ছা আমার সাথে তর্ক করো না, আমি টাকা দিয়ে কিনে নিছি। আচ্ছা দিদি এক কাজ করো, কি বলো? এই নাও তোমাকে 300 টাকা দিলাম, আর লবণটা আমাকে ফেরত দাও। বাহ দিদি, তুমি তো দোকানে বসেই 200 টাকার নগদ লাভ, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। 300 টাকা, এবার তো নুনের প্যাকেটটা দিয়ে যাও। বা বোন, তোমার তো খুব বুদ্ধি, বসে বসে 200 টাকা লাভ করে নিলে। বোন, নুনের কোনো দাম বাড়িনি, ওটা একটা কমেডি রিল ছিল। দেখুন ভাই, বাটপারি করে টাকা অনলাইন, আবার লবণও কিনে আনলো। এখন জামাই এসে বলতেছে দাও আমার 60 হাজার টাকা। এই নাও তোমার 60 হাজার টাকা। দেখছেন কত প্রকারের বাটপার হয় মানব দুনিয়াতে। ভালোবাসাটা কতটা মধুর, চলুন দেখে আসি। তোর পিঙ্ক কালার পছন্দ, তুই তারপর করে সবুজ রঙের শাড়ি এনেছিস। যেটা এনেছিস সেটা চুপচাপ করে রেখে দে, আর তা না হলে বাবাকে বলে তোকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। দেখ দাদা, সরকারের মাঝখানে তুই একটি ভালো কথা বললি, তুই বাবাকে বলে আমার বিয়েটা দিয়ে দেন। চটকায় দাঁত ফেলা দেবো। হয়ে গেছো, এখনই বড় ভাইয়ের সামনে বিয়ের কথা কম। বিয়া কর। ও মামা, মাকে রাগানো সহজ পদ্ধতি দুইটা উপায়, তো বিয়ের আগে তোমার চলুন সম্বন্ধ দেখে আসি, শিখে আসি। আমার তো অনেক দূরের থেকে সম্বন্ধ আসতো।
দেখুন ভাইয়ের মাকে কিভাবে রাগান্বিত করে দিলেন। মাকে এই কথাটা বললে তোমার জন্য তো দূর থেকেই লোক আসবে দেখার জন্য, কাছের মানুষ তো জানেই তোমার স্বভাব চরিত্র কিরকম। কি বললি হারামজাদা, খারাপ রেখে। টেকনিকটা শিখে রাখুন, ভবিষ্যতে কাজে লাগবে। ঠাকুমা নাতিদের কথা শুনে কিভাবে অবাক হয়ে গেলেন, চলুন দেখে আসি অদ্ভুত কথাগুলো। ঘড়ি বানালো, সে কি করে জানলো যে তখন কটা বাজে? ঠাকুমায় নাতি নাতিদের কথা শুনে দেখুন কিভাবে অবাক হয়ে গেলেন, কারণ তার নাতিদের প্রত্যেকটাই কথা ছিল অদ্ভুত এবং হাস্যকর। যেমন ঠাকুমা এরকম বিপদে কোনোদিনও পড়ে নাই। ঠাকুমা এত প্রশ্নের উত্তর কিভাবে দিবে, একটু ধৈর্য ধরো। বোনের বন্ধু যদি বোন হয়, ঠাকুমা বুঝে গেছে তার নাতিরা রঙ্গিল দুনিয়া উড়তাছে, তাই কোনো উত্তর দিতেছে না। দাদার সাথে কিভাবে চিট করলো বৌদি, চলুন দেখে আসি। লাস্ট পর্যন্ত না গেলে কিচ্ছুই বুঝবেন না। চিটারির একটা কোয়ালিটি থাকে, তোমার দেখি তাও নয়। দেখুন ভাই, ছেলেটাকে চিটার বলে নিজে চিটারগিরি করলো এই ছেলেটার সাথে। চিট কে করলো, মেয়ে না ছেলেটা? দেখুন ছেলেটাকে কিভাবে বোকা। দাদা যে বিয়ে করতে চাচ্ছে কি কারণে, চলুন দেখে আসি। দাদার মাথায় বুদ্ধির ভান্ডার আছে, আমরাও কিছু শিখে আসি, চলুন। দেখো এখন দাদার হিসাব ঠিকই আছে, কারণ এখন একটা কাজের লোক নিতে গেলে মাসে 4-5 হাজার টাকা দিতে হবে, আবার কাপড় চোপড় দেওয়ার জন্য আরো 2-3 হাজার টাকা দিতে হবে। আবার হিসাব করে দেখলে দেখা যায় 10-12 হাজার টাকা চলে যাবে। তার বদলে এখন আমি একটা কাজ করি, একবার বিয়ে করে ফেলাই, তাহলে কি একসাথে দুইটা পাইলা, কাজের লোকও আবার বউ। কি বলিস, হিসাব বুঝছো না? বুঝো আম কাটতে গিয়ে দিদি যখন আঙুলটা কেটে ফেললো, তখন তার ছেলে দেখে চিকাতে উঠলো, মা রক্ত। এখন মা বুঝাচ্ছে ছেলেকে এটা রক্ত না, এটা হলো ব্যাটারি। মূলত তার ছেলেকে বোঝানো উচিত ছিল এটা ওষুধ, হাত কাটলে দিতে হয়। এখন দেখুন ছেলেটা স্কুলে যাবে না বিদয় এখন হাতের ভিতরে ওই মেডিসিনটা লাগিয়ে আসার পরে বলতেছে, বাবা আমার হাত কেটে গেছে। হ্যাঁ এটা কি ব্লাড বেরিয়েছে, ঠিক আছে বাবা আজকে তোমার স্কুলে যেতে হবে না, যাও তুমি বাসায় যাও। তোমার মা কোথায়? মায়মনা পাক ঘরে। আইডিয়া, আজকে স্কুলে যাবো না, মাকে একটা ভয় দেখাবো। মা কি হয়েছে বাবা তোমার? মা পরে গিয়ে কেটে গেছে, ঠিক আছে বাবা তোমার আজকে স্কুলে যাওয়া লাগবে না। ইস, ভালো আইডিয়া পাইছি, এরকম আরো করতে হবে। পাড়ার দুই বৌদির পাগলামি, চলুন দেখে আসি। এই কেমন আছিস? দেখুন ভাই কিভাবে প্রতিবেশী তারা দুজনে কিভাবে ঝগড়া করতেছে, অথচ তার স্বামীরা পাশে বসে রয়েছে, তারা কোনো কথার রাও করছেন। তারা জানে এই দুইজন বাইদানি, তার জন্য এইভাবে রাস্তার ভিতরে ঝগড়া করতেছে অযথায়, একে অপরকে দেখুন কিভাবে আক্রমণ করতেছে। আপনাদের আক্রমণ দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। এটাকেই বলে পাড়ার। হ্যালো গাইস, তোমরা চলো দেখে আসছি অস্থির বাঙালির অস্থির ভিডিও। দেখুন বৌদির সাথে কি করে, পাড় আমরা কিভাবে খাবে। দাদু মাইর খাওয়ার জন্য রেডি হতো তো, বাটাম আছে তোমার কপালে, আজকে দিব বৌদি, যাও তারা খাইছো না, বুঝো খেলা সামলাও। চুলকানি করলো একটি মজার রানা, চিপা চাপায় আঙ্গুলে চিপা চাপায়, সময় অসময় খালি চুলকাতে থাকে, চুলকাতে চুলকাতে আড়ার বিচি খুলে ফেললো মেসি। দেখুন কিভাবে লাগে চুলকাইতে, হাইরে মজার চুলকানি, চুলকাইতে চুলকাইতে চামড়া তুলা ফলাইছেন, ভালো জায়গা চুলকাইয়া গাও। বৌদির পক্ষ হয়ে দাদা কথা বলতে গিয়ে দেখুন দাদার কি পরিণাম ভোগ করতে হয়, চলুন দেখে আসি। ঘন্টা ধরে এভাবে দাঁড়ায় রয়েছি, দুই হাত পুরো আমার ব্যথা হয়ে গেছে। স্ত্রী হয়ে দালালি করতে গিয়ে দেখুন তার মা কি একটি সাজা দিল ছেলে। আমি তো অবাক হয়ে, আর কোনোদিন কথা বলবা সোনা বাবু? এবার উল্টো ফিলে ঝুলে থাকো। দাদায় বৌদির সাথে আর কোনোদিন ঝামেলা করবে না, তার কারণটা চলুন দেখে আসি। আমরা বিয়েটা করিনি, এখন তো তোমার বাবাও কিছু বলতে পারবে না। দাদা ঘর থেকে বাইক করার সাথে সাথে দেখুন ছেলেরা দিদির পিছে কিভাবে লাইন লেগে গেছে, একজন আই লাভ ইউ একজন সাথে করে নিয়ে যেতে চায়। দাদা এগুলো দেখে নিজেই তো অবাক হয়ে গেলেন। আসলে অ্যাকচুয়ালি ছিল এটা, মানে প্রতিবেশীরা এসে বৌদির সংসারটা বাঁচিয়ে দিল। এরকম প্রতিবেশী আসলে প্রশংসা দাবি। বৌদির সংসারটা কিভাবে বাঁচিয়ে দিল দেখলেন? সবাই চলে গেছে, এখন আমি থেকে কি করব? আমিও চলে যাই, শালা লুচ্চা বেড়া। আজকে দাদার কপালে শনি আছে, হাতে নাতে ধরা খেলো দাদাই। দেখুন বৌদি কি করে, চলুন দেখে আসি, পরে কথা বলি। এখন তার জামাই গার্লফ্রেন্ডে বলতেছে কি হয়েছে তুমি কি চাও? এখন বৌদি মাথা নাড়িয়ে বলে না এগুলো না। এখন তার স্বামী তো আড়ু কাঁপতাছে, কারণ কি থেকে কি করে ফেল। তারপরে দেখুন কি কাণ্ডটা ঘটলো, তারপরে দেখাই দিল ওইটা আমার হাজবেন্ড। তারপরে এমন এক চটকানা দিল তার গার্লফ্রেন্ডে, দেখুন চটকানা দিয়ে চলে গেল। তারপরে বৌদি বলতেছে আসো তুমি এদিকে আসো।
এখন কান ধরতেছে আর কানতেছে। সরি বাবু, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও। তোর কোনো ক্ষমা নাই বেইমান। চল তুই আজকে বাড়িতে, তোকে আজকে মজা দেখাবো। বললাম তো আর কখনো কোনোদিন হবে না। চল আগে বাড়িতে তুই, তারপরে তোর মজা দেখাই। সরি বউ, চল আজকে বাড়ি চল তোর